হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো দেখো, আজকে হচ্ছে যে টপিকটা করাবো এটা হচ্ছে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে চ্যাপ্টার আছে 4.4 অ্যাসিড, ক্ষার ও লবণ, সেই টপিকটা। ঠিক আছে, তো দেখো যেটা প্রথম প্রশ্ন আমাদের, যে অ্যাসিড কী, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে যে সকল হাইড্রোজেন ঘটিত যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে ক্যাটায়ন রূপে H+ আয়ন উৎপন্ন করে তাদেরকে হচ্ছে অ্যাসিড বলা হয়। এবার যেটা 2 নম্বরের প্রশ্ন আছে, যে দেখো যে ক্ষার কী, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে যে সকল যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে অ্যানায়ন রূপে কেবলমাত্র হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে তাদের হচ্ছে ক্ষার বলে। তার মানে বোঝা গেল যে অ্যাসিড আর ক্ষার কি। উদাহরণ হিসেবে দেখো, ক্ষারের বলা আছে NaOH আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর এটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। 3 নম্বর প্রশ্নটা দেখো, বলা আছে যে H+ আয়ন জলের সঙ্গে যুক্ত হয়ে কি আয়ন উৎপন্ন করে, তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে হাইড্রোনিয়াম আয়ন, বা কোনো কোনো বইয়ে লেখা থাকে এটা হচ্ছে হাইড্রোক্সোনিয়াম আয়ন। তো এটার সংকেতটা হয়ে যাচ্ছে যে H3O+। 4 নম্বর প্রশ্নটা দেখো, যে কয়েকটি জৈব অ্যাসিডের নাম লেখো, মানে জৈব অ্যাসিডের নাম লেখো। কয়েকটা জৈব অ্যাসিড বলতে যেগুলো আমরা হচ্ছে জীবদেহ থেকে যে অ্যাসিডগুলো পাবো সেগুলোর কথা বলা হয়েছে। এবার দেখো, যেটা 1 নম্বরে আছে যে পিঁপড়ের হলে উপস্থিত কী অ্যাসিড থাকে, পিঁপড়ের মধ্যে আর কি, পিঁপড়ে কামড়ে যে ব্যথাটা পাওয়া যায় সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। সংকেতটা লেখা আছে দেখো। তারপরে দেখো, যেটা ভিনিগারে উপস্থিত অ্যাসিডটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, দইয়ের মধ্যে উপস্থিত অ্যাসিডটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, লেবুতে উপস্থিত থাকে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, আর আপেলে হচ্ছে ম্যালিক অ্যাসিড উপস্থিত থাকে। তো এবার দেখো, যেটা 5 নম্বরের প্রশ্ন, যে নির্দেশক কী, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে যে সকল পদার্থ অ্যাসিড, ক্ষার ও পোষম দ্রবণে আলাদা আলাদা বর্ণ ধারণ করে তাদের হচ্ছে নির্দেশক বলে। উদাহরণ হিসেবে দেখো, লিটমাস, মিথাইল রেড ইত্যাদি, এরা হচ্ছে নির্দেশক। এবার দেখো, যেটা 6 নম্বরের প্রশ্ন, যে কস্টিক সোডা এর শিল্প ব্যবহার লেখো। কস্টিক সোডার সংকেতটা কি, NaOH। এটা শিল্প ব্যবহার, অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে সাবান তৈরিতে লাগে, রং শিল্পে, বস্ত্র শিল্পে, কাগজ শিল্পে লাগে হচ্ছে কস্টিক সোডা। এছাড়া দেখো 2 নম্বরটা হচ্ছে তৈলাক্ত যন্ত্রাংশ, ধাতুর পাত পরিষ্কার করতেও আমাদের কস্টিক সোডা আর কি ব্যবহার করা হয়। 7 নম্বরের প্রশ্নটা দেখো, যে সালফিউরিক অ্যাসিডের ব্যবহার লেখো। H2SO4, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে সার প্রস্তুতিতে, বিস্ফোরক প্রস্তুতিতে, পেট্রোলিয়াম শিল্পে হচ্ছে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। 2 নম্বরটা দেখো, যে ব্যাটারিতে H2SO4 ব্যবহার করা হয়, ব্যাটারি যে আছে সেখানেও H2SO4 ব্যবহার করা হয়। এবার 8 নম্বরের প্রশ্ন, যে রাসায়নিক পদার্থের রাজা কাকে বলা হয়, কিং অফ কেমিক্যাল। ঠিক আছে, রাসায়নিক পদার্থের রাজা, তো এটা হচ্ছে H2SO4কে, H2SO4 যে আছে এটাকে হচ্ছে রাসায়নিক পদার্থের রাজা বলা হয়। 9 নম্বরের প্রশ্নটা দেখো, যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার, মানে HCl এর ব্যবহার, তো এটা হচ্ছে অম্লরাজ প্রস্তুতিতে, ওষুধ প্রস্তুতিতে, ক্লোরিনের শিল্প প্রস্তুতিতে ব্যবহার করা হয়। 10 নম্বর প্রশ্নটা দেখো, যে নাইট্রিক অ্যাসিডের ব্যবহার, শিল্প ব্যবহার বা ব্যবহার, এটা হচ্ছে দেখো অম্লরাজ প্রস্তুতিতে, TNT, বিস্পিক্রিক অ্যাসিড ইত্যাদি বিস্ফোরক প্রস্তুতিতে, আর সার উৎপাদনে হচ্ছে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। তো এবার দেখো, যেটা 11 নম্বর প্রশ্ন, যে অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া বা রয়্যাল ওয়াটার কাকে বলা হয়, তো এটা হচ্ছে 3 আয়তন গাঢ় HCl, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং 1 আয়তন গাঢ় HNO3 এর মিশ্রণকে অম্লরাজ বলা হয়। 12 নম্বর প্রশ্নটা, এই যে অম্লরাজের অনেকগুলো নাম, সবগুলোই মনে রাখবে, আর অম্লরাজের ব্যবহার খুবই আসে। দেখো অম্লরাজের ব্যবহার কি বলছে, যে সোনা, প্লাটিনাম, ইরিডিয়াম ইত্যাদি বরধাতু দ্রবীভূত করার জন্য অম্লরাজ ব্যবহার করা হয়। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অম্লরাজের ব্যবহারটা। 13 নম্বর প্রশ্ন, যে দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার উদাহরণ। তো গ্যাস দুটো হয়ে যাচ্ছে দেখো, অ্যামোনিয়া গ্যাস NH3, আর এটা হচ্ছে HCl গ্যাস, মানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এটা কিন্তু অ্যাসিড না এখন, গ্যাস রূপে আছে। তো এই দুটো পদার্থের বিক্রিয়ায় একটা কঠিন পদার্থ উৎপন্ন হয়, সেটার নাম হচ্ছে NH4Cl, মানে অ্যামোনিয়াম ক্লোরাইড। এবার যেটা হচ্ছে যে অ্যাসিডের শনাক্তকরণ, মানে আমরা কি করে চিনতে পারবো যে এটা অ্যাসিড। ঠিক আছে, তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণে কি করা হবে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে একটা টেস্ট টিউবে নেওয়া হবে, সেটার মধ্যে কিসের অদক্ষেপ পড়বে, এই কিছু একটা পদার্থ মেশাতে হয়, AgCl এর সাদা থকথকে অদক্ষেপ পড়ে। আর নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ হচ্ছে বলয় পরীক্ষার সাহায্যে, মানে নাইট্রিক অ্যাসিড চেনার জন্য একটা বলয় টেস্ট করা হয়, মানে রিং দেখা যায় আর কি। ঠিক আছে, এবার দেখো, যেটা 16 নম্বরের প্রশ্ন, যে মিউরিয়েটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড কোনটি, তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে HCl, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে সামুদ্রিক অ্যাসিড।
এবার দেখো যেটা 17 নম্বরের প্রশ্ন, যে অ্যাকোয়া ফর্টিস বা শক্তিশালী জল কাকে বলা হয়, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে HNO3-কে। এবার দেখো যে 18 নম্বর প্রশ্নটা, অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে H2SO4-কে। 19 নম্বরের প্রশ্ন আছে দেখো, অ্যাসিড বা ক্ষার পড়লে কি করা উচিত, বেসিক্যালি আর কি প্রাথমিক চিকিৎসাটা কি করা উচিত যদি কোনো জায়গায় অ্যাসিড বা ক্ষার পড়ে যায়। তো দেখো প্রথমে বলছে যে ঠান্ডা জল দিয়ে বারবার ধুয়ে নিতে হবে। এবার হচ্ছে 2 নম্বর, যে অ্যাসিড পড়লে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ মানে ক্ষার মেশাতে হবে, এবং ক্ষার পড়লে লেবুর রস দিয়ে ধুয়ে নিতে হবে। ঠিক আছে, তার মানে অ্যাসিড আর ক্ষার দুটোই পরস্পর বিক্রিয়া করে জল হয়ে যাবে, তো সেই জন্য আর কি। তো অ্যাসিড পড়লে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দিয়ে, এবং ক্ষার পড়লে সেটা হচ্ছে লেবুর রস দিয়ে ধুয়ে নিতে হবে। এবার দেখো যে পিএইচ সমান সমান কী হয়, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে পিএইচ সমান সমান হয় -log10 মানে লগারিদমের 10 যতগুলো H+ আয়ন উপস্থিত থাকে সেটাকে বলা হয় পিএইচ। 21 নম্বরের প্রশ্ন আছে দেখো যে পিএইচ স্কেল কি, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে কোনো দ্রবণের অম্লত্ব বা ক্ষারকত্বকে যে স্কেল অনুযায়ী পিএইচের মানের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে পিএইচ স্কেল বলে। পিএইচ স্কেলে দেখো 0 থেকে 14 পর্যন্ত দাগ কাটা থাকে, ঠিক আছে। যেটা 7 নম্বরে পিএইচ যদি কারো পিএইচ 7 হয় সেটা হচ্ছে প্রশম্য দ্রবণ, মানে প্রশম্য যৌগ, সেটা হতে পারে জল, ঠিক আছে। জলকে হচ্ছে প্রশম্যর মধ্যে ধরা হয়। এবার 7-এর যত কমতে থাকবে তত হচ্ছে অ্যাসিড ধর্ম বাড়বে, আর 7-এর থেকে যত বাড়তে থাকবে তত হচ্ছে ক্ষার ধর্ম বাড়বে পদার্থগুলোর। এবার দেখো অক্সাইড, তো অক্সাইড থেকে প্রশ্ন করা হচ্ছে যে 22 নম্বরের প্রশ্ন, যে অক্সাইড কত প্রকারের হয় ও কী কী, তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে অক্সাইড 3 প্রকারের হয়, যথা হচ্ছে আম্লিক অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড অ্যান্ড উভধর্মী অক্সাইড। এগুলো হচ্ছে 3 টাইপের অক্সাইড। তো এবার দেখো যেটা 23 নম্বরের প্রশ্ন, যে আম্লিক অক্সাইড কি, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে যেসব অক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদের হচ্ছে আম্লিক অক্সাইড বলে। উদাহরণ হিসেবে দেখো SO2, CO2, SO3। এবার হচ্ছে 24 নম্বরের প্রশ্ন, যে ক্ষারকীয় অক্সাইড কি, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যেসব অক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদের ক্ষারকীয় অক্সাইড বলে। উদাহরণ হিসেবে ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড। যেটা 25 নম্বরের প্রশ্ন, এটা খুবই পরীক্ষা আসে, যে উভধর্মী অক্সাইড কি, তো এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে যেসব অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদের হচ্ছে উভধর্মী অক্সাইড বলে। উদাহরণ হিসেবে দেখো উভধর্মী অক্সাইডে জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, SNO, PbO ইত্যাদি। 26 নম্বরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, অম্লবৃষ্টি অ্যান্ড স্টোন ক্যান্সারের মধ্যে প্রশ্ন থাকেই থাকে। তো অম্লবৃষ্টি কি, এর ফলাফল লেখো, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে SO2, CO2, NO2 ইত্যাদি আম্লিক অক্সাইডগুলি বায়ুর অক্সিজেন ও জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে H2SO4, HNO3 ইত্যাদি অ্যাসিড উৎপন্ন করে। এই সব অ্যাসিডের বৃষ্টির জলের সাথে ঝরে পড়ে, একে অ্যাসিড বৃষ্টি বলা হয়। অ্যাসিড বৃষ্টির পিএইচের মান সাধারণত 3.5 থেকে 5.6-এর মধ্যে থাকে। ফলাফল দেখো যে অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়, অ্যাসিড বৃষ্টির ফলে মাটির অম্লত্ব বেড়ে যায়, ফলে উর্বরতা কমে যায়, জলাশয়ের বাস্তুতন্ত্র বিঘ্নিত হয়, স্টোন ক্যান্সার ইত্যাদি হতে পারে। এবার 27 নম্বরের প্রশ্ন যেটা আছে যে স্টোন ক্যান্সার কি, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে অ্যাসিড বৃষ্টির ফলে মার্বেল পাথরের তৈরি নানান ধরনের স্থাপত্য ভাস্কর্যের গায়ে ক্ষতের সৃষ্টি হয়, একেই বলা হচ্ছে স্টোন ক্যান্সার। তো এবার দেখো যেটা 28 নম্বরের প্রশ্ন, যে প্রশমন কি, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে অ্যাসিড ও ক্ষারের মধ্যে যে বিক্রিয়ার ফলে অ্যাসিড ও ক্ষারের ধর্ম পুরোপুরি লোপ পেয়ে লবণ ও জল উৎপন্ন করে সেই বিক্রিয়াকে বলছে প্রশমন বিক্রিয়া। এবার দেখো যে ট্রাইটেশন আছে, যে ট্রাইটেশন কি, যে পদ্ধতিতে অ্যাসিডের সাহায্যে ক্ষারকে এবং ক্ষারের সাহায্যে অ্যাসিডকে প্রশমিত করে প্রশমন বিক্রিয়ার সমাপ্তিক্ষণ নির্ণয় করা হয় তাকে হচ্ছে ট্রাইটেশন বলে। ক্লাস 11-এ উঠলে এই ট্রাইটেশনের টেস্টটা করাবে, সায়েন্স নিলে অবশ্যই, কেমিস্ট্রির মধ্যে আছে। এবার দেখো যে অ্যান্টাসিড, তো অ্যান্টাসিড কি, এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে পাকস্থলীতে প্রয়োজনের অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করার জন্য যে ক্ষারধর্মী পদার্থ বা ওষুধ ব্যবহার করা হয় তাকে হচ্ছে অ্যান্টাসিড। মানে অতিরিক্ত পাকস্থলীতে, মানুষের পাকস্থলীতে যদি প্রয়োজনের অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়, তাহলে সেই অ্যাসিডটাকে দমন করার জন্য যে ক্ষারধর্মী পদার্থ বা ওষুধ ব্যবহার করা হয় সেটাকে হচ্ছে অ্যান্টাসিড বলা হয়। উদাহরণ হিসেবে দেখো যে মিল্ক অফ ম্যাগনেসিয়া, ইনো, ডায়াজিন ইত্যাদি। এটা হচ্ছে ইনো চীনা পরিচিত অ্যান্টাসিড, যেটা হচ্ছে অ্যাসিডিটি হয়ে গেলে, মানে পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি পরিমাণে সৃষ্টি হয়ে গেলে সেটা হচ্ছে সেটাকে দমন করার জন্য ইনো ব্যবহার করা হয়।
লবণ। এবার দেখো লবণ কত প্রকারের হয় ও কী কী। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে লবণ 3 প্রকারের হয়। উদাহরণ হিসাবে সমিত লবণ যেটা আমরা খাই, সোডিয়াম ক্লোরাইড। আম্লিক লবণ হয় সোডিয়াম বাইসালফেট। আর ক্ষারকীয় লবণ হয় ক্ষারকীয় লেড নাইট্রেট। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।